সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি এটা বেশ কয়েক বছর আগে, 7 বছর আগে বোধহয় হয়েছিল। আমরা বলেছিলাম যে সেটা তো একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল, যার ফলে সাত কলেজের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ হয়েছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরও অনেক বেশি চাপ পড়েছে। এর ফলে এখন সব পুঞ্জীভূত সমস্যা এসে এখন আমাদের উপর এসে পড়েছে, অন্তর্বর্তী সরকারের উপর পড়েছে। কিন্তু আমি প্রথম থেকেই এটা নিয়ে ভাবছিলাম এবং গতকালের সিদ্ধান্ত ছিল না, আমি এসেই বেশ 3 মাস আগেই বলেছিলাম ঢাকা কলেজের একটা অনুষ্ঠানে যে সাত কলেজের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করব এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। কিন্তু সাত কলেজ তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে করতে গেলে এটা তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয়, কারণ এগুলোতে যে এইচএসসি পরীক্ষার্থীরা আছে, সাধারণ বিশ্ববিদ্যালয়তে এইচএসসি শিক্ষার্থীরা থাকে না, এবং এগুলো যারা শিক্ষক তারা তো বিসিএস ক্যাডারের, কাজেই অনেকগুলো মডেল বিবেচনায় আছে এবং এটা নিয়ে তো একটা বড় কমিটি হয়েছে যেটা ইউজিসির নেতৃত্বে হয়েছে। এখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলাম। একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে, তার চলছে। কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের। সেটা তো অনেক আইনগত বিষয় খাতে অনেক খুঁটিনাটি বিষয় থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা পার্ট 1 পার্ট 2 এরকম বড়, এগুলো সব তৈরি করতে হয়। তৈরি করে তারপর বিশ্ববিদ্যালয়ের সনদ নিতে হয়। সেই সনদ হলো উচ্চতম পর্যায়ে রাষ্ট্রপতি সেই সনদ দেন এবং সেটার আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই, আইন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে একটা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রায়। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই সাত কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। কিন্তু এখন হঠাৎ করে আমার সাথে এই ধরনেরই একটা ব্যবস্থা হয়েছিল। ছাত্ররা সেটা মেনে নিয়েই তো তাদের আন্দোলন স্থগিত করেছিল এবং ছাত্রদের সাথে আলোচনা করেই কিন্তু যে ইউজিসির থেকে যে উচ্চ পর্যায়ের কমিটি তারা আলোচনা করে মডেলগুলো ঠিক করছে, কী ধরনের মডেল হতে পারে।